নমস্কার বন্ধুরা। তো গ্রামেতে চৈত্র সংক্রান্তি গাজন চড়ক উৎসব শুরু হয়ে গেছে আমার বাড়ির সামনেই। তো বেশ খুব আনন্দের সাথে, আর এদিকে গোলু বিকাল না হতে হতে ওর বাবার সঙ্গে যে অনেক খেলাম কিনে নিয়ে এসে তো আমাদের বাড়িতে এসে চালছে। আর এদিকে ননদ নন্দাইয়ারা আসবে, তো একটু বিকালে একটু তরকারি বসিয়ে দিয়েছি। যেহেতু নীল ষষ্ঠীর দিন ও উপোস করে, মানে নিরামিষ খাবে, আমাদের নিরামিষেতে আলুর দম হবে। আর এদিকে যে গোলু কত খেলাম নিয়ে এসে সেইগুলো এক এক করে দেখাচ্ছে, আর আমি রান্না করছি, আমাকে বলছে বম্মা দেখো বম্মা দেখো। ব্যাস ওই আর কি শুরু হয়ে গেল। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে যে মনসা মন্দিরের মাঠ আছে, সেইখানেই প্রথম মানে ঝাঁপটা পড়ে। তো আমাদের এখানেও না 4 জায়গায় ঝাঁপ হয়। এখানে হয় বিশালক্ষী মায়ের মন্দিরে হয়, তার শিবতলায় হয়, পঞ্চানন্দতলায়। তো শুরুটা এখান থেকেই হয়। তো এখানে সন্ন্যাসীরা বাবার আরাধনা করার পর অনেকক্ষণ সময় লেগেছিল। তো এরপর একটুখানি মানে ঘোরাফেরা করে এবার ঝাঁপ পড়া শুরু হয়ে যাবে। আর ঝাঁপ পড়াটা খুবই মানে দেখতে ভালো লাগে। সেই মানে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে, যে এই ঝাঁপ চড়ক দেখতে গেলে কত মাটির খেলনা নিয়ে আসতাম, পুতুল নিয়ে আসতাম। সেই সবের দিনকালগুলো যেন কোথায় হারিয়ে গেছে, তাই না? মানে একটু ঝাঁপ দেখার জন্য আগ্রহ কত, ছুটোছুটি, সেই বিকাল থেকে যে বসে থাকবো, ঝাঁপ পড়া শুরু হবে, শেষ হবে, দেখবো। তারপরে খাওয়া দাওয়া, তখনকার দিনে খাওয়া দাওয়া বলতে কাঠি দেওয়া সেই যে আইসক্রিম, তারপরে কাঠি দেওয়া আলুর দম, মানে এইগুলো হচ্ছে সেই সাবেকিয়ানার মতো যেন হারিয়ে গেছে, তাই না? তো এখানে ঝাঁপ পড়াটাই হবে হওয়ার পর। আর এখানে কোনো এই মাঠটাতে কোনো মেলা বসে না, মেলা যা বসেছে শিবতলার মন্দিরেই বসেছে। আর এখানে ঝাঁপ হয়ে যাওয়ার পর ওখানে আবার চলে যাবে। তো এইরকম 4-5 জায়গায় মোটামুটি ঝাঁপ হবে একদম, মানে ঝাঁপের দিনকে, চড়কের দিনকে হবে শিবতলায় ঝাঁপ। তো এক এক করে এরকম ঝাঁপ পড়া হচ্ছে। তো দেখো পুরো মাঠটা একদম পুরো ভরে গেছে, মানে খুব ভিড়ও হয়ে গেছে। আর এক এক করে যারা ঝাঁপ পড়ছে তাদেরকে নিয়ে, মানে মাথায় করে নিয়ে যে মা কালীর মন্দির আছে, ওখানে মা কালীর সামনে প্রণাম করার জন্য নিয়ে চলে যাচ্ছে। তো খুব দেখো জমজমাটির সাথে একদম ঝাঁপ পড়া শুরু হয়ে গেছে, আর খুব ভিড় হয়েছে প্রচুর। আর গরমটাও ভালোই পড়েছে। আর আমাদের বাড়ির সবাই এখানেই বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁপ পড়া দেখছে। এই যেমন ননদ এসে গেছে, ওখানে সবাই আছে, ভাই এসেছে আবার ঝাঁপের জন্য। তো ছুটি ছিল একদিনের জন্য, ও বলে চলো যাই ঘুরে আসি। আর ওর যেহেতু কলকাতার মধ্যে পোস্টিং, তো বাড়িতে আসতে তো অতটা অসুবিধা হয় না, তাই 1-2 দিনের ছুটি পেলে বাড়িতেই চলে আসে। তো ঝাঁপ পড়া শেষে একটু ভাবছি সবাই মিলে শিবতলায় যাবো, একটু ঘুরে আসি, কারণ মেলা বসেছে। তো এখানে তো কিছু মেলা হয় না, যাবো ওখানে ঘুরে আসি। আর ঝাঁপের শেষে এইটা জানি না তোমাদের ওখানে হয় কিনা, এই যে কে আগে ওই যে খড়ের যে পাক দেয়া থাকে না ঝাঁপের এতে, তো ওইটাকে কে আগে ছিঁড়ে, 2 সন্ন্যাসীর মধ্যে মানে লড়াই হয়, কে ছিঁড়ে আগে নামতে পারে, কে ফার্স্ট হয় সেটাই দেখার জন্য। তো এখানে ঝাঁপ পড়ার সাথে খুব সন্ন্যাসীরা খুব আনন্দ সহকারে ঢাকের সাথে সাথে নাচছে। আর ওদিকে মা কালীর মন্দিরে আরতি হচ্ছে, কিন্তু ভিড়ের জন্য আমি ওখানটায় যেতে পারলাম না। তো চলো এখন চলে এসেছি শিব মন্দিরে। শিব মন্দিরে এসে দেখো পুরো একদম ভিড় ঠাসা। আর অনেকে আবার নীলরাত্রির দিন সন্ধ্যের সময় পুজো দেয়, এই যে মা ষষ্ঠীর কাছে বাতি জ্বালানো হচ্ছে, আর সেখানে শিব মন্দিরেও হচ্ছে। যেহেতু আমি সকালবেলা জেলেছিলাম বলে আর হয়নি, ভালোই ভিড় হয়েছে। হ্যাঁ, আশা করি আরও 2 দিন এখন প্রচুর ভিড় হবে। আর সবশেষে এখানে নিরামিষেতে এই কাকুর কাছে ঘুগনি খেলাম, খুব ঘুগনিটা টেস্টি ছিল। মানে শাল পাতাটাই শুধু কম হয়ে গেছে, কিন্তু দিয়েছিল একটা তাল পাতার চামচ, কিন্তু শাল পাতাটা হলে আরও যেন টেস্টি হতো, তাই না? তো যাই হোক, এই ঘুগনি খাবো, ফুচকা খেয়েছি, আর তো কিছু খেতে পারবো না যেহেতু আজকে নীল ষষ্ঠীর উপর। তো বাকি দিনগুলো দেখা যাক কি হয়। তো আমাদের এখানে তো চড়ক গাজন শুরু হয়ে গেছে, তোমাদের ওখানে কীরকম কাটাচ্ছে অবশ্যই আমাকে বলো। তো এই যে নন্দাই সব জায়েরা দেওরা সবাই মিলে খুব আনন্দ সহকারে মানে সন্ধ্যাটা কাটলো জমজমাটির সাথে, একদম হই হই। এই 4টে দিন খুব আনন্দের সাথেই কাটবে আমাদের। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করি এখানে, দেখাচ্ছে নতুন একটা ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মনুর ফ্যামিলি ব্লগ দেখতে থেকো।